লেগছে কি জনাব শিহাবের 2023 সালের ব্যবসা সংগঠিত ঘটনাগুলো নিম্নরূপ। 2023 এপ্রিল 1 নগদ 1 লাখ টাকা এবং 50,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করে। 2 তারিখে করিমের নিকট নগদে বিক্রয় করা হলো 40,000 টাকা। 5 তারিখে দাঁড়ে ক্রয় করা হলো 20,000 টাকা। 7 তারিখে পণ্য ফেরত দেওয়া হলো 5,000 টাকা। 15 তারিখে অফিসের জন্য কাগজ ক্রয় হলো 1700 টাকা। প্রাকৃতিক ফার্নাদারের পরিমাণ নির্ণয় করতে হয়েছে। উপযুক্ত লেনদেনে জনাব শিহাবের জাবেদা বই লিপিবদ্ধ করো। উপযুক্ত লেনদেনগুলো হতে চলমান যে সঙ্গে নগদান বই ও কোরা হিসাব প্রস্তুত করো। তো প্রকৃত বাংলাদেশে কি আমার এই যে 5 তারিখে দাঁড়ে পণ্য ক্রয় করেছে কত 20,000 টাকা। তো দাঁড়ে পণ্য ক্রয় 20,000 টাকা। ক্রয় হিসাব ডেবিট ফার্নাদার হিসাব ক্রেডিট। তো দাঁড়ে পণ্য ক্রয় 20,000 টাকা। আবার লেখছে 7 তারিখে পণ্য ফেরত দেওয়া হলো 5,000 টাকা। তো মাইনাস ক্রয় ফেরত 5,000। তো 20,000 তো 5,000 গেলে 15,000 টাকা। এটা আমার কি দাঁড়ে পণ্য ক্রয় করছি। তো দাঁড়ে পণ্য আমি কি ক্রয় করছি, আমি পণ্যটা কিনে আছি, তারপর আবার নাকি পয়সা ফেরত আইছে। যেটা ফেরত আইছে ওটা কি জনাব শিহাবের জাবেদা বই লিপিবদ্ধ করে। শিহাবের কি বই জাবেদা বই লিপিবদ্ধ করতে গেছে। তো জাবেদা তাহলে একটা গেছে কি নগদ 1 লাখ টাকা ও 50,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছে। তো নগদান হিসাব ডেবিট, পণ্যদ্রব্য হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তারপর 2 তারিখে করিমের নিকট নগদে বিক্রয় করা হলো 40,000 টাকা। তো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ধারে পণ্য ক্রয় করছে 20,000 টাকা। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। পণ্য ফেরত পাওয়া হলো 5,000 টাকা। এই যে প্রথম আমার কি আছে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট ছিল। এবার পাওনাদার ডেবিট এবং ক্রয় ফেরত ক্রেডিট। পাওনাদার হিসাব ডেবিট 5,000, ক্রয় ফেরত 5,000 টাকা। তারপরে লাগছে অফিসের জন্য কাগজ ক্রয়। অফিসের জন্য কাগজ, কলম ক্রয় এর হিসাব কি মনিয়ারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। গত গেছে উপযুক্ত লেনদেন হতে চলমান জের সকের নগদান হিসাব ও ক্রয় হিসাব খতিয়ান করতে। নগদান হিসাব আর কি ক্রয় হিসাব। আমি লিখছি কি নগদান হিসাব আর ক্রয় হিসাব। তারিখ বিবরণ উদাহরণ লাগবো না। এবার যে কি আমার নগদান লাগে আছে কি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কত 1 লাখ টাকা নগদানের টাকা আছে কত 1 লাখ। তো এই 1 লাখ ডেবিট, মূলধন ক্রেডিট থেকে বসে কোন পাশে ডেবিট পাশে 1 লাখ ব্যালেন্সের করে 1 লাখ। তারপর আছে গরিবের নিকট নগদে পণ্য বিক্রয়। তো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় ক্রেডিট থেকে বসে ডেবিটের করে টাকা। তো 1 লাখের লাগে 40 যোগ করলে 1,40,000 টাকা। তারপর আছে মনিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো নগদান ক্রেডিট থেকে টাকা ব্যবহার করে মনিহারি ডেবিট। তারপরে টাকা ব্যবহার করে ক্রেডিটের করে। তো এই 1,40,000 1700 টাকা বাদ দিলে 1,38,300 টাকা। তারপর গেছে কোরার লাগে সম্পর্কের এই যে আমার লাগছে 50,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছে। তো কোরা হিসাব ডেবিট, পণ্যদ্রব্য ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো মূলধন ক্রেডিটের টাকা হচ্ছে ডেবিট করে 50,000। তারপরে লাগছে কি ধারে পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা। তো ফার্নাদার হিসাব ক্রয় হিসাব ডেবিট, ফার্নাদার হিসাব ক্রেডিট। তো ফার্নাদার হিসাব ডেবিট হিসাব হয়েছে এই 70,000 টাকা। 20 আর 50 আর 20 70।